মানে মেয়েটার তো অবভিয়াসলি দোষ আছে, যে মেয়েটার উপর নির্যাতন হয়েছে তার দোষ তো বিশাল। তিনি ভুলে গেছিলেন যে বাংলার অসাধারণ মেয়ের সাম্রাজ্যে, সাম্রাজ্য, হার কিংডম সাম্রাজ্যে বাংলার সাধারণ মেয়েদের আজকে সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গে মেয়ে হয়ে জন্মানোটা মনে হয় পাপিয়া। আমি একটা মেয়ের বাবা হয়েও বলছি, সিম্পল দেখো, একটা বাচ্চা মেয়ে তার পাশের বাড়ি একজনের জন্মদিনে যাবে, সেখানে তাকে রেপ করা হবে, রেপ করার পর তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। একজন মেয়ে আফটার লং উইক, স্বাধীন চেতা একটা মেয়ে আফটার লং উইক সে নাইট ক্লাবে যাবে, যেতেই পারে, কোনো বাধা নিষেধ নেই, সেখানে তাকে ধর্ষণ করা হবে এবং বলা হবে খদ্দেরের সাথে ঝামেলা, রাজ্যের এক মন্ত্রী বলবে। একজন লেডি ডক্টর 48 ঘন্টা প্রায় অমানবিক কাজের পর, মানুষের সেবার পর একটু রেস্ট নেবে তার সেমিনার রুমে গিয়ে, সেখানে ঢুকে তাকে রেপ করে দেওয়া হবে এবং সেখানেও কোনো উত্তর থাকবে না। একটা মেয়ে তার কলেজে যাবে, কলেজে গিয়ে সেখানেও ধর্ষণ হবে এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা শুনবো মদন মিত্রর মতো লোক, যে কেন একা গেছিলেন। তো কি চান আমাদের বাংলার মেয়ে? যে পশ্চিমবঙ্গের মেয়েরা ঘরের মধ্যে বসে থাক, তারা বেরোবে না, তারা কোথাও যাবে না, কোনো নিমন্ত্রণে যাবে না, কোনো লেডি কোনো ডক্টর হবে না, কোনো মেয়ে আইনজীবী হবে না, কোনো মেয়ে কোনো নাইট ক্লাবে যেতে পারে না। এটাই কি পশ্চিমবঙ্গের আসল রূপ হতে যায়? তালিবানি শাসন কায়েম করতে চান কি পশ্চিমবঙ্গে?